আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে একটা মজার তেহারি বানাবো। তেহারির মধ্যে কি কি দিচ্ছি, দাঁড়াও, মাংসটা দেখেন আপনারা। এখানে এখানে হচ্ছে কিছু মাংস, চর্বি, এরপর হচ্ছে এই যে এটা হচ্ছে হার্ট। হার্ট ওটার কি বলে জানেন? আমরা বরিশালের অঞ্চলে বলি বিসমিল্লাহ। মানে ওটা ওটা কি বলে ওটা রে? গুর্দা। গুর্দা মনে হয়, গুর্দা নাকি কলিজা, গুর্দা। হ্যাঁ, মানে হার্ট যেটা আর কি। হ্যাঁ হ্যাঁ, ওইটা। তারপর হচ্ছে নরম যে হাড্ডি, সিনার হাড্ডি আছে না, এই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা, এটা হচ্ছে নরম হাড্ডি, সিনার। তো প্রেশার কুকারে দিচ্ছি যাতে এই হাড্ডিগুলো একবার নরম হয়ে যায়, মানে মুখের মধ্যে দিলে যেন গলে যায় আর কি। তো এটা অনেক মজার একটা তেহারি হবে ইনশাল্লাহ। মানে মাংসও আছে কিন্তু মাংসের চাইতে এগুলো পরিমাণে বেশি আর কি। প্রেশার কুকারে দিয়ে দিব, তাহলে হচ্ছে একবারে নরম হয়ে যাবে সব। আলহামদুলিল্লাহ, এই দেখেন একেবারে গরম গরম তেহারি। আলুটা মনে হয় সিদ্ধ হয়নি, দেও তো। আলুটা একবার লাস্টে দিছি তো, হয়েছে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ও আল্লাহ, তুমি এটা খেতে চাও বাবা? তুমি তো এটা খেতে পারো না, ঝাল তো। কালি লাগেছে কেমন মুখে? বাবা বিরিয়ানি খাবা? একদিন খাবা ইনশাআল্লাহ। ছেলেটা ঠান্ডা অনেক, জ্বরও। দোয়া করেন আপনারা। ওটা হয়ে গেছে না, একবারে জ্বর জ্বর গেছে। এটা ছবি তুলে নিয়ে দাঁড়াও। কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন, পারফেক্ট কিনা। আব্রাহিমের একটা অভ্যাস, খালি আব্রাহিমের না, আমারও ছোটবেলার অভ্যাস। বাবুদের কি সবাই এরকম করে কিনা, শুধু মানে গোস্ত আগে খেলা। এই বাবা তো শোনো, আর করবা তো গোস্ত খেয়ে ফেলে, খালি দেখে না খালি মানে বিরিয়ানি রয়ে। আবার বামাতে, আবার বামাতে, আর করবো না এরকম। এই গোস্ত ধরে দাও, দিচ্ছি আমি, দেখে আসো। যে গোস্ত দাও, লগে লগে আরো গোস্ত খাওয়া শুরু করে দিছে। থ্যাংক ইউ, খাইছি। কেমন হয়েছে বাবা? হেব্বি বল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে বলছি। এখন যদি এগুলা না খাইতে পারো, আর যদি পোলাও আবার রয়ে যায়, তখন কিন্তু শাস্তি দিতে হবে। পোলাও সহ সব খেতে হবে, ওকে? খাও, আমি একটু খাওয়াই দিই বাবাকে। ঠিক আছে, কে আনছে বল? বিসমিল্লাহ। একটু গরম আব্বা, মজা না? আলহামদুলিল্লাহ, সব খেয়ে ফেলো। লেবু চিপড়ে নিয়ে নেই, প্রচন্ড গরম। আচ্ছা, খেতে পারবো ইনশাল্লাহ। ধরতেই পারতেছি না, এত গরম বাবা। এত গরম কেন ভাই? বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটা কথা, এটা হচ্ছে চাষি চাল, অরিজিনালটাই। তো এটা দামের চাইতে প্রায় 20 টাকা দোকানদার আমার কাছ থেকে কম রাখছে। মানে অনেক মালামাল কিনছি তখন আর কি, কিন্তু এটা কী কারণে কম রাখলো, নাকি অন্য কোম্পানির 2 নম্বর চাল, কিন্তু চাল খারাপ না, ঠিক আছে, বুঝতেছি না। 155 টাকা রাখছে মনে হয়। এটা চাষি কি 170 না কত জানি, মনে নাই। আলহামদুলিল্লাহ, একবারে পারফেক্ট আছে আলহামদুলিল্লাহ, খালি গরম। আমাদের এই মাটিগুলা যেগুলো ফেললাম আমরা আজকে, ওই দিন কোপাই দিয়েছি আজকে নতুন করে। উপরেটা মনে শুকনাই ছিল, তো এখনও তো ভালো মতো শুকায়নি আর কি। এখান থেকে তো শুকাই নাই, এটা ছায়ার মধ্যে পড়ে তো, সবসময় ছায়া থাকে। এই জায়গাটা শুকায়নি একবারে, কাঁচা মাটি দেখছেন।
সবচেয়ে ভালো শুকাইছে হচ্ছে এই জায়গাটা মাটি, এই যে এটা খুব ভালো শুকাইছে, এটা একবারে ঝরঝর হয়ে গেছে মোটামুটি। এটা আর একটা শুকনো ঠিক হয়ে যাবে। তো যে জন্য কত কষ্ট করলাম তা তো আপনারা দেখছেনই, বা কত এটা লসও করলাম, কারণ হচ্ছে এগুলা কিন্তু এখন আর কোনো দিন এইরকম বালু যেরকম স্থির হয়ে আছে বা এরকম শক্ত হয়ে আছে এটা আর হবে না। হ্যাঁ, তো এটার জন্য মানে যেটার জন্য করলাম আর কি, ইনশাআল্লাহ আল্লাহ দোয়া করুন আপনারা যেন এটা করতে পারি ঠিকঠাক মতো। আর এই গোবর সারও পাইলাম না। গোবর সার তো ভাতিজাকে বললাম, ভাতি হচ্ছে ফার্মে চাকরি করে, তো এদিকে আবার সমস্যা, সবাই তরমুজ দিতেছে, তো তরমুজ আলু এগুলোর কারণে সবাই ওই গোবর নিয়ে যায়। এই হচ্ছে একটা সমস্যা। কিছু জিনিস আপনাদেরকে একবারে না বললেও আবার না, যদি আমার দ্বারা কোনো উপকার আপনাদের হয়। এই যে দেখছেন এখানে পানি, তো এখানে পানি দেওয়ার জন্য কি করছে দেখেন। এটা কেন দেখাবো, যাতে আপনারা বুঝেন যে গ্রামে যদি আপনি চলে আসতে চান, গ্রামে আপনি কি কি সমস্যা ফেস করতে পারেন। আসসালামু আলাইকুম আলাল কবর। গ্রামের মানুষ, বেশিরভাগ মানুষ আর কি, নিজেদের স্বার্থের জন্য মানে নিজের লাভটা খালি খুঁজে। তো সে পানি দিছে ওই খাল থেকে, এই যে এটা একটা খাল, এই খাল থেকে পানি দিয়া মানে ফাটা পাইপ দিয়ে পানি দিছে, যার জন্য দেখেন রাস্তায় কাদা ভরে গেছে। এরকম ছিল না, এখন পুরো পুরো ভরে গেছে এই সব জায়গা। হ্যাঁ, এই দেখেন, এটা একবার পুরো ভরা ছিল এখানে পানিতে, তো মানুষ যাতায়াত করতে পারতেছে না। আমি আমার বাড়ির সামনে আমার হুন্ডা নিয়ে আমি যেতে পারতেছি না, চিন্তা করেন কি একটা অবস্থা। হ্যাঁ, মানে মগের মূল্য। প্লেন আসছে, দেখো ব্যথা পানো যেন। তো এটা চিন্তা করে না যে ভাই আমারও তো, আমার যেন মানে তার যেন উপকারটা হয় আর জনকে আর ক্ষতি না হয়। এই যে এখান থেকে যখন মানুষ যায়, হ্যাঁ, একটা হুন্ডা নিয়ে আজকে একটা লোক পড়িয়ে গেছে একবারে। তো সে যে গালাগালি করছে, এখন কি বলবো মানুষের কি মানে যদি কারো কিছুতে না হয় তাহলে কি করার আছে। পানি পড়ছে বুঝলাম, তো পানিটা আপনি একটু মানে যাতে সইরা যায়, সইরা সরানোর ব্যবস্থা করে দিবেন না। হ্যাঁ, কোনো ব্যবস্থা নাই, কিছু নাই, জাস্ট তার উপকার হয়েছে, তার কাজ শেষ। এরপরে যে যা করে করুক, আর যে গালি দেয় দেখ, কিছুতে কিছু তার হবে না। মোবাইল তো ভালোই দেখা যায়। না মোবাইল ভালো আছে। প্রথমবার মোবাইল পাল্টাচ্ছি, এইটা DTSI। ও মা গো, গাড়ির অবস্থা খুব খারাপ ওস্তাদ। হ্যাঁ, 74, 1,74,000। চারশো কিলো চালাইছি, এরপরে 419 কিলো। প্রথমবার একটু তাড়াতাড়ি পাল্টাইতেছে আর কি। ধরো ধরো, ডিজিটাল মানুষ আমি চিনি তো।
বছরের বছরের প্রথম পিঠা আর কি, এই পিঠা আর কি, কি বলে চিতই পিঠা ভাপা পিঠা খাই নাই এবছর, বাসায় নিয়ে যাব। ওটা কি এই দিশা 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 খালি এটা দে ই কই মানে সরিষাটা হ্যাঁ সরিষা আর এই বর্তমান আমি খাবো বাবা খাবা, আগে একটা জাল খেয়ে নাও, জালের তাহাই মরক পরে নাই। বাসায় নিয়ে যেতে হবে। ও বাসায় তো ভাই ছুটি দেন তো আমার একটা অনুষ্ঠান আছে, কোন জায়গায় কমে দিলে তাহলে একটা ঠিকই গেল। দেখেন গুড়ের এমন গুড়ি করা করছে, ওইটা ওই বাটার দিকে কাটছে কাটছে না বেড়া কি গুড়ি করছে কেমন হিয়েজি খাবার দেখতে। দেখছো, ওটা সাধারণভাবে করে নাই, রোদ্রে শুকাইছে তারপরে। ভাই খুব ভালো লাগতেছে শীতের দিনে, কিন্তু হ্যাঁ কষ্ট করে লাগছে এখন এটা বাইরে তো। ভাপা পিঠা কে কে এরকম পিঠা খান রাস্তায় কমেন্ট করেন তো। আমি আগে খাইতাম, এখন খাওয়া কমাই দিছি, তো আজকে আবার ওর জন্য খাইতেছি। আপনারা আবার বলতে পারেন যে পিঠা আনি নাই, তো আব্রাহিমও খাই ফেলছি, 4টা পিঠা আনছি, 2টা চিতই আর 2টা হচ্ছে ওই ভাপা পিঠা, তুমি জান এখনো খাইতেছে। বারোটা নেই। গরম গরম হ্যাঁ গরম গরম পাইছে একবারে। কোন বাইক থাকলে ভাই যে সুবিধা, গেছি আর বাবা পিতা নেই। টান দিয়ে চলে আসছি। বাবা পিতা নেই, একটা বলে গেছে। পরে গেছে ভাপা পিঠা, কি করো বাবা, পরে গেল কেমনি? আচ্ছা আবার এনে দিব না, এটা খাও যা আছে সেটা খাও আগে। বার্গার মতো